অধিগ্রহণ না করে প্রজেক্টের কাজে মানছি না, মানবো না, উপযুক্ত জমি এবং ক্ষতিপূরণ দিয়ে প্রজেক্টের কাজ করতে হবে। বেসরকারি সংস্থাকে দিয়ে কয়লা উত্তোলনের পরিকল্পনা ইসিএল এর এলাকায় চাষযোগ্য এবং বাসযোগ্য জমি ক্ষতির মুখে পড়তে পারে প্রতিবাদে স্থানীয় জমি মালিকরা কাজ বন্ধ করে আন্দোলনে নামেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অন্ডালের খান্দ্রা মৌজা এলাকায়। অন্ডাল কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক তপন মুখোপাধ্যায় ও সভাপতি উজ্জ্বল পালরা জানান, অন্ডালের খান্দ্রা মৌজা এলাকায় বহুদিন ধরে বন্ধ পড়ে রয়েছে ময়রা কলিয়ারি। সেই কলিয়ারির আশেপাশে ইসিএল 2 বিঘা জমি ক্রয় করেছে এবং নিজেদের আরো 8 বিঘা জমি রয়েছে। মোট 10 বিঘা জমির মধ্যেই মাটি খনন করে ইনক্লাইন পদ্ধতিতে আশেপাশের জমির তলা খালি করে কয়লা উত্তোলনের পরিকল্পনা নিয়েছে ইসিএল বলে স্থানীয়রা জানান। জমি অধিগ্রহণ না করেই সেই জমির তলায় কয়লা কাঁচা হলে ভবিষ্যতে সেই জমিগুলি ধস কবলিত এলাকায় পরিণত হতে পারে। তখন তার দায় কে নেবে, এমনটাই দাবি রেখে স্থানীয় জমি মালিকরা কৃষি জমি রক্ষা কমিটির সহযোগিতায় আন্দোলনে নামলেন। আমরা এই এলাকায় দেখেছি এর আগে যে সমস্ত ওসিপি এবং ইনক্লাইন হয়েছে সেই সমস্ত ইসিএল দ্বারা জায়গা অধিগৃহীত হয়েছিল, এখন প্রাইভেট দ্বারা অধিগৃহীত হচ্ছে। যদি আজকে মুখের জায়গাটুকু ইসিএলের পারচেসিং করা জায়গা কিংবা কোনো প্রাইভেটের জায়গা থেকে যদি পারচেসিং করে সামান্য জমি কিনে পরে যদি আন্ডারগ্রাউন্ডের নিচে চলে যায়, এইটা যে 20 বছর পরে যে সাবসিডেন্ট হবে তার দায়ভার কে নেবে? এর বিনিময়ে তখনকার সিস্টেম অনুযায়ী মানুষের একটা করে পরিবারের চাকরি পেত। এখন এমওডি মডেল এসছে, এই মডেলে কোনো চাকরির কোনো প্রভিশন নেই। অতএব আমাদের মূল আন্দোলন হচ্ছে গিয়ে পরে আজকে যদি প্রাইভেট দ্বারা যদি কোনো প্রজেক্ট এখানে করতে হয়, সেটা ইনক্লাইন কিংবা ওসিপি যে কোনো কিছুই যদি করতে হয়, সমস্ত জমি তার নিচের নকশা অনুযায়ী সমস্ত জমি অধিগৃহীত করতে হবে এবং করে পরে তাদের জমির মালিকদেরকে সন্তুষ্ট করে তবে প্রজেক্ট করা পসিবল হবে, আদারওয়াইজ নট। আমরা আমাদের আন্দোলনকে বৃহত্তর করব। এখানে ইসিএল বা কোল ইন্ডিয়া প্রাইভেটাইজেশনের পরে ফলে এখানে একটা কোল ব্লক টেন্ডার হয়। যে টেন্ডারটা পেয়েছে মিলসন মাইন্স ময়রা প্রাইভেট লিমিটেড, তারা এখানে কি করেছে, 2 বিঘা জমি মাত্র অধিগ্রহণ করেছে আর গোটা 8 বিঘার মতো জমি ইসিএল এর নিজস্ব আছে। এই 10 বিঘাকে নিয়ে মুখটা কেটে তলে তলে বলছে গোটাটাই আমরা কয়লা কেটে নেবো, একটা প্রজেক্ট চালাবে 10 বিঘা জায়গা নিয়ে। এবং আমাদের এখানে প্রচুর জায়গা আছে, কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে বাস্তু দিয়ে করা। এই তো আপনারা দেখুন, এখানে 22 মে রেজিস্ট্রেশন হয়েছে, এই 2026 সালে আসানসোলে সে বাস্তু বলে রেজিস্ট্রেশন করেছে। তাহলে রেজিস্ট্রি অফিসে তো আমাকে বলেনি যে এই জমিটা আপনারা কিনবেন না, এখানে বাস্তু কনভার্সন হচ্ছে। সামনে মসজিদ আছে, শ্মশানঘাট আছে, কলেজ আছে সামনে। এনারা বক্তব্য হচ্ছে মুখটা ঢুকে তলটাতে গোটায় কয়লা কেটে নিয়ে আমরা বেরিয়ে চলে যাব। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সাথে আলোচনা করে বসে জমির একটা শিডিউল রেট করতে হবে, সেই রেট সবাইকে দিতে হবে, এলাকার বেকার ছেলেদেরকে চাকরি দিতে হবে এবং তার সাথে পানীয় জল এবং ধস প্রবণিত এলাকা হলো তাদের যে কি কম্পেনসেশন দেবে সমস্ত দায়িত্ব যদি নিয়ে করে তবে আমরা শিল্প করতে পারবো। দেখেন আমরা মাইন্স করতে দেবো না, গায়ের জোরে কোনো জমি অধিগ্রহণ করতে আমরা দেবো না। জমি অধিগ্রহণ না করে কোনোভাবেই কাজ চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক তপন মুখোপাধ্যায়। যদিও এই ব্যাপারে ইসিএল এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, অন্ডাল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।